নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো দেবী ষষ্ঠীর ব্রতকথা নীল ষষ্ঠী বিষয়ে আলোচনা করব। বাংলার সমাজ মানে দেখতে পাওয়া যায় শিশুর জন্মের 6 দিনে ষষ্ঠী পূজা শুরু হয়, তারপর 21 দিনে 6 মাসে অন্নপ্রাশনের আগে খুব ঘটা করে ষষ্ঠী পূজা করা হয়। সে বিষয়ে পরে বিশদে বর্ণনা করব। বাংলার বিভিন্ন স্থানে ষষ্ঠীর ব্রত সারা বছর ধরেই পালিত হয়, অর্থাৎ মেয়েরা প্রতি মাসে ষষ্ঠীর ব্রত পালন করেন। শিলা বসাক তার বাংলার ব্রত পার্বণ গ্রন্থে বর্ণনা করেছেন। এই বিষয়ে বাংলার বিভিন্ন স্থানে 12 মাসে 12 ষষ্ঠীর ব্রতের প্রচলন আছে। ব্রত ছাড়াও নানান কাহিনী ও ব্রতকথা শুনতে পাওয়া যায়। দেবী 12 মাসে 12 নামে পূজিতা হন। আমি আজকে বলবো নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী পালন করা হয় চৈত্র মাসের সংক্রান্তির দিন। সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় এই ব্রত পালন করা হয়। তাহলে শুনুন নীল ষষ্ঠী ব্রতকথা। মা ষষ্ঠী হলেন প্রজনন ও শিশুদের রক্ষাকারী লৌকিক দেবী। তার কৃপায় সন্তানেরা ভালো থাকে, মা ও শিশু সুরক্ষিত থাকে বলে বিশ্বাস। তাই সন্তানবতী মহিলাদের দ্বারা পালিত হন। সন্তানের সুস্থ ও সুরক্ষিত রাখতে চান যারা, তারাই এই ব্রত পালন করেন। আগেই বলেছি নীল ষষ্ঠী ব্রত কথা পালন করা হয় চৈত্র মাসের সংক্রান্তির দিন। এই ব্রত পালন করা হয়, অনেকে বলেন চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন এই ব্রত পালন করতে হয়। নীল ষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা লীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর লীলাবতী হলেন সতীর পূর্বজন্মের রূপ। এই ব্রতের প্রচলিত একটি কাহিনীটি হলো এক বামুন আর বামনির মনে প্রচণ্ড দুঃখ, কারণ তাদের সন্তান হয়ে বাঁচল না। মনের দুঃখে তীর্থ দর্শনে বেরিয়ে পড়ল। সরজু নদীর তীরে এসে নদীতে প্রাণ বিসর্জন দেবে ঠিক করলেন। নদীতে নেমে যাচ্ছেন, এমন সময় এক বৃদ্ধা এসে তাদেরকে নিষেধ করলেন। তারা নিজের দুঃখের কথা বৃদ্ধারূপী দেবী ষষ্ঠীর কাছে নিবেদন করলেন। তখন দেবী ষষ্ঠী বললেন, তোমরা সত্য জাতের কান্না শুনে বলতে আপদ গেলে বাঁচে, কখনো বলতে না ষষ্ঠীর দাস বেঁচে থাক, আর তার জন্যই এই দুর্দশা। বামনির অনুরোধে ষষ্ঠী দেবী আসল পরিচয় দিল। দেবী ষষ্ঠীর পরিচয় পেয়ে তারা ঘরে এলেন এবং তাদেরকে চৈত্র মাসে সন্ন্যাস করে শিব পূজা করতে বললেন। চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে লীলাবতীর পূজা করে শিবের ঘরে বাতি দিয়ে ষষ্ঠী দেবীকে প্রণাম করে জল খেতে বললেন। কিছুদিন পর দেবীর কৃপায় বামনির একটি পুত্র সন্তান হলো। বামনি এই ব্রত নীল ষষ্ঠীর ব্রত পালন করে সুফল দেখে সবাই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে আরম্ভ করলেন। এই ব্রত পালন করলে সন্তানদের অমঙ্গল হয় না, তাই সারা বিশ্বে নীল ষষ্ঠীর ব্রত প্রচলিত হলো। তাহলে নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এতক্ষণ আবার দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিও। যতক্ষণ না ভিডিও হচ্ছেন সাথে থাকুন, ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার, কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে সমৃদ্ধ করুন। নমস্কার বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত।